বারিপাদার জগন্নাথ মন্দির বিশেষ কারণে ইউনিক এবং অদ্বিতীয়, আর সেটাকেই এক্সপ্লোর করতে এসে জগন্নাথ মন্দিরকে আরো কাছের থেকে দেখলাম এবং জানলাম। প্রথমেই যেটা জানতাম না, যে পুরীর পর জগন্নাথ দেবের দ্বিতীয় শ্রীক্ষেত্র হিসেবে পরিচিত এই মন্দির, জগন্নাথ মন্দির বারিপাদা। হাই, আমি ডুগং দত্তা, দ্য মকিং মঙ্ক। একটা লাইক দিয়ে উৎসাহ যুগিও, আর নতুন হলে সাবস্ক্রাইব করো প্লিজ। সঙ্গে থেকো শেষ পর্যন্ত। জয় জগন্নাথ। মূল মন্দিরটি তৈরি হয়েছে কাখারুয়া বৈদ্যনাথ মন্দিরের অনুকরণে, উড়িষ্যার বিশেষ রাখি আর্কিটেকচারাল শৈলীতে, যেখানে থাকে বিমানা, জগমোহন এবং নাট মন্দির, তিনটে বিভিন্ন অংশে। মূল মন্দিরের উচ্চতা 84 ফিট 6 ইঞ্চি। তবে মন্দিরের চারপাশের কম্পাউন্ড ওয়াল পুরীর জগন্নাথ মন্দিরের মতোই। মন্দিরের সিংহদ্বারের সামনে যে স্তম্ভটি দেখছো, সেটি একটি ক্লোরাইট পাথরের স্তম্ভ, উচ্চতা 34 ফিট। স্তম্ভটিকে অরুণ স্তম্ভ বলা হয়, যার ওপরে সূর্য দেবতার সারথী অরুণের মূর্তি রয়েছে। সেই কারণেই অনেকে এটিকে সান পিলার বা সূর্যস্তম্ভও বলে। সম্পূর্ণ কম্পাউন্ডের বাইরের ওয়ালটা মাইথোলজিক্যাল পেইন্টিংয়ে মোড়া। চলো এবার ঢোকা যাক মূল মন্দিরে। ঢুকছি সিংহদ্বার দিয়ে। দুপাশে দুটো সিংহের এফিকেসি দেখছো। হঠাৎ যেন ঝলসানো আলো থেকে ধীরে ধীরে স্পষ্ট হলো মূল মন্দিরের নাট মন্দির। মূল সিঁড়ি একটু একটু করে এগিয়ে চললাম। খুবই শুভ্র, শান্ত, পরিচ্ছন্ন মন্দির। কোথাও যেন ব্যস্ততা নেই, তাড়া নেই। নাট মন্দিরে উঠেই দেখা যাবে আরও একটি ছোট স্তম্ভ। এটিকে বলা হয় গরুদা স্তম্ভ। এটি শিলাগ্রাম শিলা দিয়ে তৈরি। এর ওপরে বিরাজ করেন জগন্নাথ দেবের বাহন গরুদা। বসে থাকেন এখানেই রত্নবেদিতে বসা জগন্নাথ দেবের পায়ের দিকে তাকিয়ে। এই মন্দিরটি স্থাপন করেন ময়ূরভঞ্জের রাজা শ্রী বৈদ্যনাথ ভঞ্জ। মন্দিরের কাজ শুরু হয় 1565 খ্রিস্টাব্দে এবং জনগণের জন্য খুলে দেওয়া হয় 1575 খ্রিস্টাব্দে। একটা বেশ ইতিহাস রয়েছে এই মন্দিরের সঙ্গে। কিন্তু যেটা সবথেকে বেশি অবাক করেছে, সেটা হলো এই মন্দিরের ভেতরেই রয়েছে আবার 17টি বুদ্ধ মূর্তি, আর এই দরজার ওপরে রয়েছে জৈন তীর্থঙ্করদের মূর্তি। হ্যাঁ, এই জগন্নাথ দেবের মন্দিরের মধ্যেই। এমনিতেই জগন্নাথ মন্দির বাকি সব মন্দিরের থেকে আলাদা। এখানে বেদিতে থাকেন 3 ভাই বোন। বড় ভাই বলভদ্র, ছোট ভাই জগন্নাথ ও বোন সুভদ্রা। এই মন্দিরের বাউন্ডারি ওয়াল বরাবর রয়েছে আরও ছোট ছোট কতগুলো কক্ষ। সেখানে রয়েছে বিভিন্ন দেবদেবতা, বিভিন্ন ধার্মিক প্রতিকৃতি। শুধু হিন্দু ধর্ম নয়, বুদ্ধ, জৈন এবং আরও কিছু আদিবাসী দেবদেবী কিংবা আদিবাসী ভিন্ন ধর্মের প্রতিকৃতি। তাই এটি বাকি সমস্ত মন্দিরের থেকে কিন্তু একদম আলাদা। আমার কি মনে হয় জানো, এই মন্দিরে সম্মান এবং স্বীকৃতি জানানো হয়েছে সমস্ত ধর্মকে। তাই এটিকে দেশের অদ্বিতীয় জগন্নাথ মন্দির বলে আমার মনে হয়। এখানকার রথযাত্রার ভিডিও আগেই দিয়েছি, দেখে না থাকলে অবশ্যই দেখে নিও। লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। সেখানেও রয়েছে একটি ইউনিক ব্যাপার, যেটা না দেখলেই নয়। এবার দেখাবো এই রথ কোন পথে যাবে মাসির বাড়ি। বলা হয় গুন্ডিচা মন্দির। মাসির বাড়ি বা গুন্ডিচা জগন্নাথ মন্দির থেকে প্রায় 1 কিলোমিটার, কিন্তু এই পথটিকে বলা হয় বড়দণ্ডী বা রাজপথ।
কিন্তু সেই রাজপথকে কত সুন্দরভাবে সাজানো হয়েছে দেখো। একটু পরপরই পাবে এরকম প্রকাণ্ড আকারের আলপনা। এই রাজপথের দুপাশেই রয়েছে আরও ছোট ছোট কিছু মন্দির। তবে একটু এগিয়েই বাহাতে পাবে ময়ূরভঞ্জ রাজবাড়ি, যেটা এখন বারিপাদা উইমেন্স কলেজ। আসলে এখানকার ময়ূরভঞ্জের রাজারা শিক্ষা এবং হেলথের উপরে প্রচুর প্রচুর কাজ করেছেন, প্রচুর দান করেছেন ব্রিটিশ পিরিয়ডে। বাদিকে দেখা যাচ্ছে উইমেন্স কলেজ রাজবাড়ি। আরও এগিয়ে তারপরে বাদিকে পড়বে সেই গুন্ডিচা বা মাসির বাড়ি। আর ওই যে সোজা একটি গাছ দেখা যাচ্ছে, ওটা এই রাজপথের শেষ। ওখানে কিন্তু রয়েছে আরও একটি মন্দির, এখানকার সবথেকে জাগ্রত মন্দির, যাকে বলা হয় মা অম্বিকা মন্দির। সেখানেও যাব, তবে সবার আগে যাব কোথায়? গুন্ডিচা বা মাসির বাড়ি। এই সেই গুন্ডিচা মন্দির বা মাসির বাড়ি, যেখানে প্রভু জগন্নাথ এসে প্রায় 9 দিন কাটাবেন। কিভাবে কি রান্না হচ্ছে জগন্নাথ দেবের জন্য, তিনি এসে কি ভোগ খাবেন, সবটা দেখব ভেতরে গিয়ে। গুন্ডিচা মন্দিরটি আসলে এটা মূল বারিপাদার রাধামোহন মন্দির। ঠিক কবে এবং কারা স্থাপন করেছিল পেলাম না, তবে মন্দিরটি নিও বৈষ্ণব স্টাইলে তৈরি, আর তাতে রয়েছেন স্বয়ং রাধা ও মোহন। সুতরাং ধরেই নেওয়া যায় 15 শতাব্দীর বৈষ্ণব জোয়ারের সময় তৈরি এই মন্দির। এখন এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে রাধামোহনকে, কারণ এখানেই এসে অবস্থান করবেন স্বয়ং জগন্নাথ দেব তার ভাই ও বোনকে নিয়ে। শুদ্ধিকরণ করা হয়েছে, কাল রাতে আমি যখন এসেছিলাম তাই দেখেছিলাম। আর এখানে ভক্তরা এসে দর্শন করবেন জগন্নাথ দেবের। ব্যবস্থা করা হয়েছে বাকি সবার বসার জন্য। আর ওখানে ওই যে সামনে হলো ভগবান প্রভু জগন্নাথ দেবের জন্য রসোই বা রান্নাঘর। সেখানে বিভিন্ন খাবার ভোগ রান্না হবে প্রভুর জন্য এই 9 दिन। এই 9 दिन विशेष भोग। अभी तो प्रभु जगन्नाथ आ रहे हैं। कितना दिन रहेंगे यहाँ पे? यहाँ पर 6 दिन। 6 दिन रहेंगे। तो इस 6 दिन में उनके भोग के लिए कुछ स्पेशल बंदोबस्त है? हाँ। क्या क्या वो क्या क्या खाएंगे सुबह, दोपहर को या शाम को? सुबह जो पूरा पीड़ा खाएंगे, तारपरे जो गोजा मुगो, गोजा सुला, दही, मिठाई, काकड़ा, काशी मोहन वो और आक्षा पीठा, ये सब सुबह खाएंगे। ओके। और उसके बाद फिर खाएंगे पानिया खिचड़ी। पानिया खिचड़ी के बाद फिर अन्न भोग होगा, खीरी, काकड़ा, पूरी, पीठा सब रकम होगा। और शाम को रात में छेना पोना, आक्षा पीठा, मिक्स लड्डू। एक स्पेशल लड्डू बनता है उनके लिए। हाँ। वो क्या है? ये लड्डू बनता है, ये गुड़ लड्डू बनता है रथ में पब्लिक को बांटने के लिए। और उनका पास जो लड्डू होता है सुबह ही दर्शन का लड्डू होता है। आपका नाम, शुभ नाम? सुनील पंडा। सुनील पंडा। कब से हो आप इस मंदिर के सेवा में? 72 से 1972 से। कैसा लगता है, जिंदगी सफल है? जिंदगी तो बहुत अच्छा लगा आपसे बात करके। ভোগ প্রভু রাধা মাধব মোহনের ভোগ এই মন্দির থেকে পেলাম। এখানে আর 2 দিন পরেই পৌঁছবে স্বয়ং জগন্নাথ দেব তার মাসির বাড়ি। আর সেই মাসির বাড়িতে তার আগে আমি এসে খেয়ে গেলাম এখানকার ভোগ। এ সৌভাগ্য আমার। এই ভোগে রয়েছে খিচুড়ি এবং বেগুন এবং কুমড়ো দিয়ে আরও কিছু কিছু রয়েছে, দিয়ে একটা সুন্দর
সুন্দর তরকারি, একেবারে গরম, হাতে গরম। বিশ্বাস করো, খুব খুব সুন্দর খেতে। জয় জগন্নাথ, জয় রাধামোহন। ঢুকছি অম্বিকা মন্দির। বারিপাদা শহর ও শহরবাসীর ইষ্টদেবতা এই অম্বিকা। মা অম্বিকা মা দুর্গারই একটি রূপ, তাই এখানে অনুষ্ঠিত হয় দুর্গাপূজা, বাসন্তী পূজা, হয় পানা সংক্রান্তি ও মকর সংক্রান্তি। ময়ূরভঞ্জবাসী মা অম্বিকাকে জাগ্রত ও জীবন্ত মা মনে করে, যে সকলকে সাহস ও শক্তি যোগায় জীবনের প্রতিকূলতার মোকাবিলা করতে। খুবই সাদামাটা মন্দির হলেও এই মন্দিরটি অতি প্রাচীন। এই সেই সানা বা বাঞ্জেটিয়া বা ছোট জগন্নাথ মন্দির। হ্যাঁ, একই শহরে দুটো জগন্নাথ মন্দির। এটিকে ছোট জগন্নাথ মন্দির বা সানা জগন্নাথ মন্দির বলা হয়। এই মন্দিরেও রয়েছে সেই প্রভু জগন্নাথ, বলভদ্র ও মা সুভদ্রা, কিন্তু একটু ছোট আকারে। তো অদ্ভুত ব্যাপার হলো, আজকের দিন মানে রথযাত্রার দিন, আগেই বলেছি এখানকার রথযাত্রা পুরীর রথযাত্রার পরের দিন হয়। পুরীর রথযাত্রাকে সম্মান জানিয়ে এখানে রথ পরের দিন বের করা হয়। সেই রথযাত্রা একটা তো সেই মূল মন্দির থেকে বেরোয় তার মাসির বাড়ি যাওয়ার জন্য, কিন্তু এই ছোট জগন্নাথ মন্দির থেকেও আরেকটি রথ বেরোয় সেই একই মাসির বাড়ি বা গুন্ডিচা মন্দিরে যাওয়ার জন্য। কিন্তু এখানে একটি মাত্র রথ থাকে, যাতে বিরাজ করে তিনজন ভগবান একসঙ্গে। তার থেকেও ইন্টারেস্টিং কি জানো, এই ছোট জগন্নাথকে রথকে টানে ছোটরা, হ্যাঁ ছেলেপুলেরা মূলত টানে এই জগন্নাথ রথকে। ইন্টারেস্টিং, তাই না? এই জগন্নাথ মন্দিরটি সম্ভবত বারিপাদা জগন্নাথ মন্দিরের 10 বছর পর আনুমানিক 1585 সালে তৈরি হয়েছিল। এখানে ঠাকুর, আগেই বলেছি, ছোট এবং বেটে, তাই একে জগন্নাথ, বেটে জগন্নাথ বা সানা জগন্নাথও বলা হয়। এই মন্দিরটিও তৈরি হয়েছে উড়িষ্যার রেখা আর্কিটেকচারাল স্টাইলে। এখানেও রয়েছে নাট মন্দির, জগমোহন ও বিমানা বা গর্ভগৃহ। সামনেই দাঁড়িয়ে আছে রথ। হ্যাঁ, এখানে একটিমাত্র রথ হয় এবং এই একই রথে উঠে বসেন ঠাকুর জগন্নাথ, বলভদ্র ও মা সুভদ্রা একসাথে। আগেই বলেছি এই রথটি টানা হবে আরও একদিন পরে এবং টানবে ছোটরা। হ্যাঁ, বাচ্চা কাচ্চারাই টানবে এই রথটিকে। চলো দেখে আসি প্রভু জগন্নাথকে। সত্যি কি সে বেটে, ছোট? দাঁড়াও, দেখাচ্ছি তোমাকে, তুমি বিচার করো। প্রভুর আকার যেমনই হোক, আস্থা এবং বিশ্বাস একই রকম এখানেও। জয় জগন্নাথ, জয় মা সুভদ্রা। বারিপাদার রথযাত্রার অভিজ্ঞতা অসামান্য। আগের ভিডিওতেই শেয়ার করেছি সবটা। এই ভিডিওতে দেখালাম বারিপাদা শহরের 4টে মূল মন্দির। রথযাত্রা ছাড়াও বারিপাদাতে দেখার আছে অনেক কিছু। এই বারিপাদাকে কেন্দ্র করে একটা ট্যুর প্রোগ্রাম অনায়াসে করা যেতেই পারে।
দেখে নেওয়া যেতে পারে ময়ূরভঞ্জ রাজবাড়ি, যেটা এখন জুনিয়র কলেজ। আরও রয়েছে বেলগাদিয়া প্যালেস, যেটি এখন হেরিটেজ হোটেল এবং সত্যি দেখার মতো। এখান থেকেই দেখে নেওয়া যেতে পারে ময়ূরভঞ্জের বিখ্যাত কিচিকেশ্বরী মন্দির। আবার এখান থেকেই দেখে নেওয়া যেতে পারে শিমলিপাল ন্যাশনাল পার্ক এবং উড়িষ্যার বিখ্যাত সেই টাইগার রিজার্ভ, শিমলিপাল টাইগার রিজার্ভ। বারিপাদা নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। তোমার উড়িষ্যার নেক্সট ডেস্টিনেশন হোক বারিপাদা। বারিপাদা, ময়ূরভঞ্জ, উড়িষ্যা। আজ এখানেই শেষ করছি। ভালো থেকো আর দেখতে থেকো আমার এই তথ্য সমৃদ্ধ এক্সপ্লোরার চ্যানেল।